আসসালামু আলাইকুম। খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়ে কথা বলবো, তবে এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার পূর্বে অবশ্যই আপনার নিজস্ব লয়ারের পরামর্শ নেবেন। আমরা জানি ইমিগ্রেশনে যারা এখানে ওভারস্টে করেন তাদের বিভিন্ন ধরনের ব্যান হয়ে যায়, প্লাস কিছু কিছু ওভারস্টে ইগনোরও করে। তো এই ভিডিওতে বলার চেষ্টা করব কোন কোন ওভারস্টে ডিসরিগার্ড করে। A period of overstaying will be disregarded for the purpose of paragraph, আমি প্যারাগ্রাফের নাম না বলি, যে ওই ক্ষেত্রে হয় where person left the UK voluntarily, not at the expense directly or indirectly of the Secretary of State, and the person overstayed for 90 days or less where the overstaying began before 6th April, এবং এই ওভারস্টেটা যদি হয় আফটার 6th April 2017 তবে 30 days or less, অথবা যখন সেকশন বা প্যারাগ্রাফ 39E অ্যাপ্লাই হয় 14 দিনের ওভারস্টে। এই 14 দিনের ওভারস্টেটা হচ্ছে যখন কার্টেলমেন্ট হয়, যখন ডেট অফ ইনভ্যালিড অ্যাপ্লিকেশন হয়। 39 বলছে a period of overstaying up to 14 days from the date of notice of invalidity, এটাও হোম অফিস ডিসরিগার্ড করে। তো আমি আবার একটু রিপিট করতেছি যে আপনার কোন সময় কালটা তারা হোম অফিস ওভারস্টেইংটা ডিসরিগার্ড করে, অর্থাৎ হিসাবের মধ্যে না নেয়। আমি মোট 4টা প্যারাগ্রাফের কথা বলবো, খুবই কেয়ারফুলি শুনবেন। যদিও আমি বলছি আপনারা লয়ারের পরামর্শ নেবেন, কারণ আমার বলতে এবং আপনাদের বুঝতে দুটার মধ্যে ফারাক থাকতে পারে। এ পিরিয়ড অফ ওভারস্টেইং উইল বি ডিসরিগার্ডেড, ওভারস্টে ডিসরিগার্ড করা হবে। প্রথমত হচ্ছে 90 days, দ্বিতীয়টা হচ্ছে 30 days, আরেকটা হচ্ছে 14 দিন 14 days। এখন তিনটার পার্থক্য বুঝে নেবেন। ওভারস্টে ডিসরিগার্ড করবে যে ওভারস্টেটা যদি করেন, যে এটা যদি হয় 6 এপ্রিল 2017 সালে, এটা 90 দিন পর্যন্ত ডিসরিগার্ড করে। 90 দিন পর্যন্ত যদি যিনি অ্যাপ্লিকেন্ট তিনি ইউকে ভলান্টারি লেফট করেন, নিজের ইচ্ছায় যান, নিজের টাকা দিয়ে যান, যিনি বিমানের টিকিট কিনে যান, সরকারের খরচ না, ডাইরেক্টলি কিংবা ইনডাইরেক্টলি। এটা হচ্ছে 90 দিন পর্যন্ত 6 এপ্রিল 2017 সালের আগে যদি হয় ওভারস্টেটা 90 দিন পর্যন্ত মাপ। আর 2017 সালের 6 এপ্রিলের পরে যদি হয় তাহলে 30 দিন পর্যন্ত মাপ। কন্ডিশন হচ্ছে যে আপনার নিজের টাকায় গেছেন, সরকার যদি পাঠায় দেয় তাহলে হবে না। আর একটা বলছিলাম 90 দিন, একটা বলছে 30 দিন, এবার 14 দিন হয় যখন কোনো অ্যাপ্লিকেশন করা হয় এবং এটা যদি ইনভ্যালিড হয় সেই ক্ষেত্রে 14 দিন, অর্থাৎ প্যারাগ্রাফ 39 অনুযায়ী যেটা হয়। এই তিনটা, এই যে বললাম তিনটা, আরও আছে একটা বলবো, এই তিনটা জিনিস ডিসরিগার্ড হয় ওভারস্টেটা, অর্থাৎ হিসাবের মধ্যে নেয় না, অর্থাৎ বিপদে পড়বেন না। আরেকটা হচ্ছে এ পিরিয়ড অফ ওভারস্টেইং উইল অলসো বি ডিসরিগার্ডেড ফর দি পারপাস অফ প্যারাগ্রাফ মানে প্যারাগ্রাফ 984 যেটা বলছি overstaying of decision of application or cancellation of permission which subsequently withdrawn। overstay যদি হয় যে যেটা রিফিউজাল দিছে পরে উইথড্র করে ফেলছে হোম অফিস, or cancellation of permission, cancel permission which was subsequently withdrawn or quashed, পরবর্তীতে উইথড্র হয়ে গেছে, কোয়াশ করা হয়েছে, রিকনসিডার্ড বাই এ ডাইরেকশন অফ এ কোর্ট অর ট্রাইব্যুনাল, আনলেস লিগেল চ্যালেঞ্জটা এটা যদি 3 মাসের মধ্যে করা হয়, মোর দেন 3 মান্থস হলে এই ওভারস্টেটা ডিসরিগার্ড করা হবে না। সুতরাং মোট 4টা কন্ডিশন বা 5টা কন্ডিশন বললাম, এগুলি খেয়াল করবেন। একটা মোট সারমর্ম হচ্ছে যে কখন আমার ওভারস্টেটা হোম অফিস হিসাবে নেবে না, অর্থাৎ ওভারস্টে হলে আমি বাইচে যাবো, অ্যাপ্লিকেশন করলে ব্যানের মধ্যে পড়বো না। হ্যাঁ, প্রথম হচ্ছে একটা 90 দিন, একটা 30 days, একটা 14 days, তিনটা। আরেকটা হচ্ছে কার্টেল করার পরেও যদি হোম অফিস উইথড্র করে ফেলে এবং এই অ্যাপ্লিকেশনটা যদি 3 মাসের মধ্যে করা হয়। সুতরাং আবার বলে নিচ্ছি, যেটা আছে এখানে
a period of overstaying will be disregarded for the purpose, প্যারাগ্রাফটা বলে ফেলি 984A 4.A মানে সাবসেকশন A, where the person left the UK voluntarily, not at the expense of Secretary of State directly or indirectly, and মানে নিজের খরচে যায় এবং এই ওভারস্টেটা 90 দিন পর্যন্ত 90 days or less, where overstaying began, ওভারস্টেটা শুরু হয়েছে 6 এপ্রিল 2017 সালের আগে, অথবা নিজের খরচে গেছেন কিন্তু ওভারস্টেটা শুরু হয়েছে 6 এপ্রিল 2017 সালের পরে এবং ওভারস্টেটা আপ টু 30 days, অথবা ওভারস্টেটা মানে 14 দিন যেটা হয়েছে যখন অ্যাপ্লিকেশন করছেন, করার পরে এবং এটা period of overstaying up to 14 days from the date of notice of invalidity is served should also be disregarded in permission to stay applications. হ্যাঁ, আমি দেখেই বলছি, এই জন্য যাতে ভুল না হয় আর কি, খুবই ইম্পর্টেন্ট বিষয়। এরপরে সর্বশেষ যেটা কন্ডিশন বলা হচ্ছে, আরেকটা কন্ডিশন, a period of overstaying will be disregarded for the purpose of paragraph 984A, where overstaying arose from the decision of refusal application, overstayটা শুরু হয় অ্যাপ্লিকেশন রিফিউজ হওয়ার কারণে এবং কিংবা ক্যান্সেলেশন ও পারমিশন হুইচ সাবসিকুয়েন্টলি উইথড্রন, যেটা পরবর্তীতে উইথড্র করা হয় or কোয়াশ করা হয় or reconsidered by direction of court or tribunal, reconsider করা হয় কোর্ট বা ট্রাইব্যুনালের ডাইরেকশনে, unless the legal challenge which led to reconsideration of brought more than 3 months after the date of decision to refuse or cancel, যদি চ্যালেঞ্জটা 3 মাস পরে করা হয় তাইলে হবে না। যাই হোক, নিজ দায়িত্বে দেখে নেবেন, খুবই গুরুত্বপূর্ণ বিষয়। ভালো থাকবেন, কথা হবে এবং নিজস্ব লয়ারের পরামর্শ নিয়ে করবেন। আসসালামু আলাইকুম।